আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তো আমার ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটা নতুন দেখো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ভালোবাসা। তো আজকে আমি কী বিষয় নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব তো তোমাদের এখন দেখাচ্ছি। তো চলো, আমি আজকে তোমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হলো সবজির খোসার উপকারিতা। তো এই যে দেখতে পাচ্ছ, এখানে আমি কিছু সবজির খোসা ভিজিয়ে রেখেছি 3 দিন আগে। তো এই তো সেখান থেকে যে পানিটা বেরিয়েছে, এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দর হয়েছে, একটা জৈব তরল সার। তো এটা কিভাবে আমি করেছি তোমাদের আমি দেখাচ্ছি। তো এই যে আমি কিছু সবজির খোসা নিয়েছি। তো এই সবজির খোসাগুলো আমি কীভাবে ভিজিয়ে রাখি তো তোমাদের দেখাই। তো আমি এখানে তোমার রান্নাঘরের কোনো সবজির খোসা ফেলে দিবে না। তোমাদের যদি ছাদ বাগান থাকে সেক্ষেত্রে তোমাদের ফেলে দেওয়ার দরকার নেই, তোমরা সব এগুলো ছাদ বাগানে কাজে লাগাবে। তো আমি সবজির খোসা নিয়েছি, তো তোমরা দেখতে পাচ্ছ একটু বড় বড় নিয়েছি। তো আমি এগুলো একটু ছোট ছোট করে কেটে নেব, তাহলে ডিকম্পোজ হতে সাহায্য করে। তো তোমরা অবশ্যই ওগুলো কাঁচি দিয়ে ছোট ছোট করে কেটে নেবে। তো আমি এক এক করে সব সবজির খোসা ছোট ছোট করে কেটে নেব। তো কেটে নিয়ে আমি এটা ভিজিয়ে রাখবো। তো তোমরা দেখতে পাচ্ছ আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। তো তোমাদের যদি রান্নাঘরে কোনো সবজির খোসা বা ডিমের খোসা, চা পাতা কোনো কিছুই আর ফেলবে না, যদি তোমাদের ছাদ বাগান থাকে সেক্ষেত্রে তোমরা সব রেখে দিবে। তো সবেরই অনেক উপকারিতা আছে। তো তেমন আমি সবজির খোসাও রেখে দিই। এখন আমি আর কিছু ফেলি না। তো সবজির খোসার অনেক উপকারিতা সবজির খোসার মধ্যে। তো তোমাদের বলছি যে সবজির খোসার উপকারিতাগুলো কি কি। তো এই যে আমার কেটে নেওয়া হয়ে গেছে। তো এটা আমি এবার ভিজিয়ে রাখবো। তো দেখতে পাচ্ছ খুব ছোট ছোট করে কেটে নিয়েছি। তো আমি এই যে বালতিটাতে আমি পানি নিয়েছি, তো এই পানিটাতে আমি এটা ভিজিয়ে রাখবো। আর এটা আমি 3 দিনের মতো ভিজিয়ে রাখবো। আর ভিজিয়ে রাখলে হবে না, তো তোমরা সকাল বিকাল এসে একটু নেড়ে দেবে, তাহলে সবজিটা আরও সুন্দর হয়। মানে যে তরল জৈব সারটা বেরোয় ওটা খুব ভালো হয়। আর তোমরা অবশ্যই সকাল বিকাল এসে সেই যে সবজির খোসা যেখানে রাখো তো সেখানে এসে একটু নেড়ে চেড়ে দিয়ে যাবে। তো আমি এটা ভালো করে রেখে দিলাম। তো এটা আমি তোমাদের 3 দিন পর দেখাচ্ছি কীরকম হয়। তো এই যে এখন দেখতে পাচ্ছ আমি খোসাটা ভিজিয়ে রাখলাম। তো 3 দিন পরে কীরকম হয় সেটাও তোমাদের দেখাচ্ছি। তো এই যে এটা আমি ঠান্ডা জায়গায় রেখে দিয়েছি। ঠান্ডা জায়গা বলতে যেখানে রোদ পড়ে না সেরকম জায়গায় রেখে দিয়েছি। তো এই দেখো কত সুন্দর হয়েছে সবজি খোসাটা। তো এই সবজির খোসার মানে উপকারিতা অনেক। সেটা হলো পটাশিয়াম, ফসফরাস, কপার, সব এর মধ্যে হাজারো পুষ্টিগুণ আছে। আর এটা গাছে দিলে গাছের মানে ম্যাজিকের মতো কাজ করে, আর খুব ভালো হয়। গাছের বৃদ্ধি থেকে শুরু করে সব কিছু গাছের খুব ভালো হয়। তো এটা আমি একটা বালতিতে নিলাম ছেঁকে, এই যে দেখতে পাচ্ছ। তো আমি এটাতে এবার ছেঁকে নিচ্ছি। আর সবজির খোসাটা যে থাকবে তো এটা তোমরা ফেলে দেবে না, এটা অবশ্যই তোমরা রেখে দিবে। বেড বানানোর সময় তোমাদের এই খোসাটা কাজে লাগবে। তো আমি সব পানিগুলো বের করে নিলাম। দেখো একদম সুন্দর আমার একটা সবজির খোসার তরল জৈব সার তৈরি হলো, যেটা বিনা খরচে আর কম সময়ের মধ্যেই হয়ে যায়। আর গাছের তো উপকারিতাও অনেক। তো তোমরা অবশ্যই সবজির খোসা অবশ্যই দেবে গাছে, অন্ততপক্ষে 20-25 দিন পর পর তোমরা অবশ্যই গাছে দেবে। তো দেখবে ম্যাজিকের মতো কাজ করে। আর এই যে খোসাটা যে আছে, তো এটা যে বেরোলো এটা আমি বেড বানানোর কাজে লাগবে আমার, এটা আমি রেখে দেবো। তো তোমরা এটা ফেলে দিও না, এটা বেড বানানোর কাজে রেখে দিও। তো এবার আমি তোমাদের দেখাচ্ছি। দেখো কত সুন্দর একটা জৈব তরল সার বেরোলো একদম বিনা খরচেই। তো এটাতে আমি একটু পানি মিক্সড করব। তো তোমরা এমনিও দিতে পারো, কিচ্ছু হবে না। তো আমি সেক্ষেত্রে একটু পানি মিক্সড করব, কারণ আমি সব গাছেই দিয়ে দিব। তো তার জন্য আমি এখানে একটু পানি মিক্সড করলাম। দেখো কত সুন্দর কালারটা চলে আসছে। তো আমি এবার এগুলো সব গাছে এক এক করে দিয়ে দেব।
তো আমি ভালো করে নেড়ে চেড়ে নিলাম তরল জৈব সারটা। আর দেখো বিনা খরচেই আমাদের একটা জৈব সার তৈরি হয়ে গেল। তো এবার আমি এই যে একটা মগ নিয়েছি, এই মগে সব গাছে এক মগ করে দিয়ে দেব। তো তোমরা ছোট বড় যা গাছ আছে সব গাছেই তোমরা অবশ্যই এই জৈব সারটা ইউজ করবে। তো আমি এখানে সব টবেই দিয়ে দিলাম এক মগ করে। তো আমার জৈব সারটা কেমন বানানো হলো বা কীভাবে কত তাড়াতাড়ি বানালাম তো তোমাদের দেখালাম। তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে যে কেমন হয়েছে। আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা অবশ্যই আমার চ্যানেলটা যারা নতুন দেখো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো আমি সব গাছে এরকম করে এক মগ করে জৈব সবজি খোসার জৈব তরলটা দিয়ে দিলাম। তো আমার মোটামুটি সব গাছেই দেওয়া হয়ে গেল। তো তোমরা এরকম করে তোমাদের ছাদ বাগানে সব গাছে দিয়ে দিবে। তো আমি তোমাদের দেখালাম আমি কিভাবে সবজির খোসার তরল জৈব সার তৈরি করলাম, তোমাদের দেখালাম। তো কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো এরপর আমি একটা কাজ করব, সেটা তোমাদের দেখাচ্ছি। তো এখানে একটা ঝিঙা গাছ হয়েছে, খুব সুন্দর ঝিঙা গাছটা হয়েছে, দেখো কত সুন্দর গ্রো হয়েছে। তো এই ঝিঙা গাছটা একটু লাঠি দিয়ে উপরে দিতে হবে, না হলে এটা মাটিতে পড়ে থাকবে। তো আমি এটা লাঠি দিয়ে একটু উপরে দিয়ে দিচ্ছি। আর কিছু সবজিও তুলবো। তো আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো এই যে আমি এবার সবজি যে ঝিঙা গাছটা আছে এটা আমি একটু বেঁধে দেবো। তো তোমরা এরকম করে ঝটপট করে অবশ্যই সবজি খোসার জৈব তরল সার তৈরি করে 20-25 দিন অন্তর তোমরা অবশ্যই তোমাদের ছাদ বাগানে দেবে। দেখবে গাছের গ্রো বা গাছের মানে যে উপকারিতা তোমরা অবশ্যই দেখবে ম্যাজিকের মতো কাজ করে, খুবই ভালো হয়। তো এদিকে আমার ঝিঙা গাছটায় আমি একটা লাঠি দিয়ে বেঁধে দিলাম। আর কিছু সবজিও তুলবো আমি। তো আমার হয়ে গেল ঝিঙা গাছটার লাঠি দিয়ে বেঁধে দিলাম। তো এবার ঝিঙা গাছটা আমার উপরে উঠে যাবে। আর এখানে কিছু চারা হয়েছে, দেখো কি সুন্দর করলার চারা হয়েছে। তো এগুলো আমার এখন অন্য বেটে দিতে হবে, না হলে একটু বড় হলে ক্ষতি হবে। তো এখন যে অবস্থায় আছে তো এই অবস্থায় আমি একটা অন্য বেটে দেবো। তো সেটা আমি তোমাদের নেক্সট ভিডিওতে দেখাবো, বেড বানাবো। তো তারপর আমি এই করলা গাছের চারাগুলো দিয়ে দেবো। তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এদিকে কিছু সবজি হয়েছে, তো সবজিগুলো আমি তুলে নিচ্ছি। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা কেমন হলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর তোমরা অবশ্যই আমার ভিডিও যারা দেখো তারা অবশ্যই আমাকে লাইক করবে। তো পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। তো আজকের মতো এখানেই শেষ, টাটা বাই।
কত লেখবা করলেন?